হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওতে যে আপনারা কিভাবে ঘরে বসে খুব সুন্দরভাবে আপনারা শাড়িতে ফলস পাড় লাগিয়ে নেবেন এবং শাড়ির যে আঁচলগুলো সেগুলো আপনারা পিকো করে নেবেন। তো এই ভিডিওটি আশা করছি যারা নতুন আপনারা তাদের কিন্তু খুব হেল্পফুল হবে। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান। আর আমার চ্যানেলে আপনি যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আমি এখন শুরু করছি। যে দেখুন বন্ধুরা, যে শাড়িতে প্রথমত যে ফলস পাড় আমরা লাগাই কেন, শাড়িতে ফলস পাড় লাগানো হয় কেন? তো আপনারা যত দামি শাড়ি যেরকমই জামদানি বা বেনারসি বা আরও সমস্ত যে সমস্ত ভালো ভালো শাড়ি, সেই শাড়িগুলোতে ফলস পাড় লাগানো হয় এই কারণে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাড়ে এরকমই জরির কাজ থাকলে সেই কাজ যাতে ছিঁড়ে না যায়, শাড়ির পাড়গুলো নষ্ট যাতে না হয়ে যায়, কিংবা যে শাড়ি পরার পরে শাড়ি পিছনে উঠে যায়। তো এই লেসটা ফলস পাড়টা লাগানো হলে পাড়টা একটু ভারী হয়, তাহলে আর উঠে যায় না। তো এই কারণগুলোতে কিন্তু শাড়িতে ফলস পাড় লাগানো হয়। শাড়িতে ফলস পাড় লাগানো হলে শাড়ি অনেকদিন ভালো থাকে। তো দেখুন বন্ধুরা, যে এটা হচ্ছে শাড়ির আঁচল। তো এই আঁচলটাতে তো এরকমই সুতো বাঁধা রয়েছে, সেহেতু এই শাড়ির আঁচলটাতে আমাকে কিছু করতে হবে না। আপনাদের যদি এই শাড়ির আঁচলে যদি এরকম কিছু না থাকে তাহলে শাড়ির আঁচলটাকে কিন্তু কেটে সমান করে আপনারা যেরকমই পিকো করে সেরকমভাবে সেলাই করে নিতে হবে। আর এই কোমরের সাইডে কিন্তু এটা আমাকে সেলাই করে নিতে হবে, এটাও পিকো করে নিতে হবে। এই এই যে ধারে ধারে যে এগুলোকে কেটে সমান করে নেব, নিয়ে তারপরে আমি এটা সেলাই করব। আর এখানে ফলস পাড় লাগানোর জন্য আমি একটা ফলস পাড় নিয়ে নিয়েছি, যে কালারের শাড়ি সেই কালারের ম্যাচিং করে। তো এখন দেখুন যে আমি কীভাবে ফলস পাড়টা লাগাই, একদম সহজ পদ্ধতিতে। আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজেই আপনারা এই ফলস পাড়টা লাগিয়ে নিতে পারবেন, একটুও কিন্তু বেশি সময় লাগবে না। তো দেখুন বন্ধুরা, যে এই ফলস পাড় নিয়েছি, এই ফলস পাড়ের সাথে যে সুতোটা দেয় এটা দিয়ে আপনারা কিন্তু হাতে সেলাই করতে পারবেন। যে আপনারা যদি মনে করেন যে আপনারা হাতে সেলাই করবেন, যে আপনারা কীভাবে ফলস পাড়টা লাগাবেন দেখুন। যে শাড়িটাকে আমি উল্টো করে নিয়েছি, এটা হচ্ছে তোমার উল্টো সাইড, এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে উল্টো। এখন যে দিকটাতে হচ্ছে তোমার আমরা কোমরের দিকে শাড়িটা পরবো, কোমরের দিকে থাকবে, সেই দিকটা থেকে দেখুন এটা হচ্ছে শাড়ি কোমরের দিক থেকে আমরা যে দিক থেকে বুঝে নেব সেদিকটাতে শাড়িটাকে আমরা কী করেছি, উল্টে নিয়েছি, এটা হচ্ছে উল্টো সাইড। এখন এই ধার থেকে আমরা কি করব, এক হাত এরকমই শাড়িটাকে রাখবেন, রেখে এক হাত মতো নিয়ে নেবেন, নিয়ে একটা দাগ দিয়ে নেবেন। এরকমই এক হাত আপনারা দাগ দিয়ে নেবেন, নিয়ে এইখান থেকে কিন্তু শাড়ির ফলসটা আমরা লাগাতে শুরু করব। এখান থেকে এতটা আপনারা বাদ দিবেন, এই জায়গাটা আপনারা ছেড়ে লাগাবেন, বা এর থেকে আপনারা কম চাইলেও এক হাত না হোক, বা আপনারা এতটাও আপনারা নিতে পারেন, নিয়ে এতটা ছেড়ে তারপর থেকে কিন্তু আপনারা শাড়ির ফলসটা লাগানো শুরু করবেন। তো দেখুন যে এটা হচ্ছে শাড়ির ফলস পাড়। তো এই ফলস পাড়টা হচ্ছে এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে তোমার সোজা, আর দেখুন এটা হচ্ছে তোমার এই সাইডটা হচ্ছে উল্টো। এই উল্টোটাকে এই ভেতরের দিকে দেবো আর সোজাটাকে ওপরের দিকে রাখবো। এখন এই যে কাটা সাইডটা রয়েছে এটাকে আমি এরকমভাবে মুড়ে নেব, এরকমভাবে আপনারা হাফ ইঞ্চির মতো মুড়ে নেবেন, নিয়ে এরকমভাবে যেখানে আমি দাগ দিয়েছিলাম সেখান থেকে এরকমই হাফ ইঞ্চিতে রাখলাম, রেখে তাহলে এটা কি করলাম, সোজা সোজা সাইডটা আমি ফলস পাড়ে রাখলাম। রেখে আপনারা যদি হাতে মনে করেন সেলাই করবেন তো কী করবেন, আপনারা এরকমই এর উপরে এটাকে এরকমভাবে রাখবেন, বা এর উপরে এটাকে টান টান করে এরকমভাবে একটা ভারী কোনো জিনিস আপনারা এর মধ্যে তুলে রাখবেন, রেখে দিয়ে এটাকে এরকমই টান টান করে আপনারা এখন এখান থেকে সেলাই করতে থাকবেন। আপনারা যদি মনে করেন হাতে, তো আমি এখন এটাকে মেশিনে সেলাই করব, নিচটা মেশিনে সেলাই করব, আর উপরটা আমি হাতে সেলাই করব। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই করতে পারেন, আপনারা চাইলে নিচেরটাও হাতে সেলাই করতে পারেন, উপরটাতেও হাত সেলাই করতে পারেন। তো চলুন এখন আমি এটাকে সেলাই করি। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আপনারা এরকমই পিন আপও করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে, যে এরকম পিন আপ করে রেখে দেবেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে, সেলাই করতে সুবিধা হয়ে যাবে। দেখতেই পেয়েছেন। তো
দেখুন বন্ধুরা, আপনারা এরকমভাবে নিয়ে নেবেন। আর এখানে বলে দিই একটা ছোট্ট টিপস, যে এই টিপসগুলো কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু ফলস পাটটা শাড়ির সাথে একদম খুব সুন্দরভাবে কিন্তু লাগানো হবে। একটুও কিন্তু কোথাও উঁচু নিচু বা কোনো কিছু অসুবিধা হবে না। আপনারা কী করবেন, এরকমভাবে শাড়ির ফলস পাটটাকে শাড়ির সাথে রাখবেন রাখবেন এরকমভাবে রেখে আপনারা কিন্তু এই হাত দিয়ে আপনারা পিন আপ করবেন, কিংবা এরকমভাবে এটাকে কিন্তু একটু টেনে নেবেন। এই ফলস পাড়টাকে এরকমভাবে হাত দিয়ে আপনারা একটু টেনে নেবেন। নিলে কী হবে, যে এইখানে যে ফলস পাড়ের যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সময় একটু গুটিয়ে থাকে। তার কারণে কিন্তু আপনারা যদি সেলাই করেন সেখানেও কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো আপনারা এরকম হাত দিয়ে এটাকে টেনে নেবেন। নিয়ে এরকমভাবে দিয়ে কিন্তু আপনারা একটু টেনে নিয়ে তারপর আপনারা সেলাইটা শুরু করবেন। এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি, এখন এটাকে আস্তে আস্তে ধরে সেলাই করছি। তো দেখুন এরকমভাবে এরকমভাবে দুটো পাটে একসাথে আমি টেনে ধরে নিয়েছি, নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে পুরো ধারটা আমি সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দিকে আমি মেশিনে সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি এরকমই সূচে এক ফলতা সুতো পরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এরকমভাবে রেখেছি। এখন এখান থেকে আমি ওই উপরটা হাতে সেলাই করব। আর এখানে কিন্তু আপনারা এরকমভাবে নিয়ে নেবেন ভালো করে, নিয়ে এর উপরে একটা ভারী কিছু জিনিস বসিয়ে রাখবেন। রাখলে এটা টান টান থাকবে কাপড়টা, আর খুবই সহজে সেলাই করা যাবে। তো আমি এখন এই সুচ দিয়ে হেম সেলাই যেরকম করে সেরকমই কোনো জামার গলার ক্ষেত্রে যে পট্টিগুলোতে অনেকে হাতে হেম সেলাই করে, তো হেম সেলাই দিয়ে সেলাইটা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে হেম সেলাই দিয়ে নিচ্ছি, এরকমই রাখছি। রেখে এই যে পিছন থেকে একটুখানি আপনারা তুলবেন, একটুখানি এরকম তুলবেন, তুলে এরকমই দিয়ে দেবেন। নিয়ে দেখুন ওপরের সেলাইটা বড় করছে, আর এই পিছনটাতে কিন্তু একদম বোঝা যাবে না, পিছনটাতে একদম ছোট্ট ছোট্ট সেলাই করবে। দেখুন এরকমভাবে এটা সেলাই করে নেব। তো আপনারাই দেখতেই পাচ্ছেন যে ওপরটাতে আমি এরকমভাবে একটুখানি এরকম করে ছোট করে তুলে নেব। আবার আপনারা কী করবেন, এরকম দূর থেকে একদম এরকমভাবে ছোট্ট করে তুলে নেবেন। নিয়ে এরকমভাবে কিন্তু আপনারা সেলাই করে নেবেন। নিলে কিন্তু এই সহজ উপায়গুলো আপনারা যদি ফলো করে এরকমভাবে বানান, কিন্তু তাহলে ফলস পাড়টা কিন্তু শাড়ির সাথে খুব সুন্দরভাবে বসানো যাবে, একটু কোথাও টেরা ব্যাকা টান হয়ে থাকবে না। তো এরকমভাবে আমি এখন এই পুরো পাড়টা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ফলস পাড় লাগানো হয়ে গেছে। তো এখন আমি এই যে কোমরের সাইডে যে এটা দেখিয়েছিলাম, এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে। এখন এটাকে আমি কী করবো, পিকোর মতো করে আমি এটা সেলাই করে নেব মেশিনে। তো দেখুন আপনারা কী করবেন, এরকমভাবে, এটা হচ্ছে তোমার উল্টো দিক, এটা সোজা দিক। তো আমরা কী করবো, এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এরকমভাবে রাখবেন, রেখে মেশিন এখান থেকে সেলাই দিয়ে দেবেন। তো দেখুন আমি ভাঁজটা দিচ্ছি, এটা উল্টো দিক এরকমভাবে রাখলাম, একটু নখ দিয়ে ভালো করে ঘষে নেবেন, নিয়ে আর একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে দেখুন এরকমই হয়ে গেল। তো এখন আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরকমই আমি হাত দিয়ে ধরে টেনে নিচ্ছি, নিয়ে আর সেলাই করে দিচ্ছি। তো আমি এখন এরকমভাবে সেলাই করে নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে এটা আপনারা মেশিন নয় সেলাই করবেন না, হাতে সেলাই করবেন কেউ বাড়িতে, তাহলে এরকমভাবে মুড়ে আপনারা হাতে সেলাই করে নিয়ে নেবেন। দেখুন কত সুন্দর সেলাইটা হয়েছে, আপনারা বুঝতে পারবেন না। তো এরকমভাবে আপনারা কিন্তু ঘরেতেই ফলস এবং শাড়িতে পিকো করে নিতে পারবেন। তো
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে এবং একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।